আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহ। আবার নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাকালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ-দীন, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস-সালাম। যে প্রিয় আজি ছাত্র ভাইয়েরা, আলহামদুলিল্লাহ আমরা সকলে 184 নাম্বার কায়দা পর্যন্ত পড়ছিলাম। খেলা আছে আমাদের? হুম। জি আলহামদুলিল্লাহ। জি ওস্তাদ জি। আলহামদুলিল্লাহ। এখন 185 নাম্বার কায়দা থেকে শুরু হবে। তারপর 185 নাম্বার কায়দা ব্যাখ্যা বিশ্লেষণ আমরা আগেই করে ফেলেছি। এটা ওরফ সম্পর্কে, কি সম্পর্কে? আল ওরফু গায়রু মুতাবারিন ফিল মানসুস আলাইহি। ফিল মানসুস আলাইহি, যে ওরফ মানসুস আলাইয়ের মধ্যে এটা গ্রহণযোগ্য নয়। কি নয়? মানে যার উপর নস ওয়ারিদ হয়েছে, মানে নসের উপর এক কথা, যে প্রমাণিত বিষয় বিষয়ে প্রচলন কিংবা প্রথা, এটা কি নয়? গ্রহণযোগ্য নয়। মানসুস আলাই, যার উপর কি হয়েছে? নস ওয়ারিদ হয়েছে। তাহলে মানসুস আলাইয়ের উপর নস গ্রহণযোগ্য নয়। যেমন নসে সুস্পষ্ট আছে সুদ হারাম, কথা কয়েন, ঘুষ কি হারাম। এখন যে আমাদের সারা দেশে যে সুদ আর ঘুষের যে কি হয়েছে গা, একেবারে এটা ব্যাপক হয়ে গেছে গা। সবাই কি করে? আম ভাবে সুদ খাইতেছে, আম ভাবে কি খাইতেছে? ঘুষ খাইতেছে। যে সুদ খায় না এমন কোন সমাজ নাই, অধিকাংশ লোক যারা সুদের সাথে কি নয়, জড়িত নয়। তাহলে এটা ওরফ হয়ে গালেব হয়ে গেছে না? ওরফটা এটা জায়েজ হওয়ার কথা না? না, তারপরে কি হবে না? জায়েজ জায়েজ হবে হবে না। না। কারণ এটা ওরফ, এটা নসের কি হচ্ছে? খেলাফ হচ্ছে। সুতরাং এখানে ওরফ গ্রহণযোগ্য হবে না। জিনা কি ব্যাপক হয়ে গেছে না? কথা কয় না। না, এখনো ব্যাপক হয় নাই। যে ব্যাপক হয়ে গেছে। তাহলে ওখানে তো ওটা প্রচলন হয়ে গেছে গা। হ্যাঁ, সারা ঢাকা শহরে বিভিন্ন জায়গায় আবাসিক হোটেলের কাঠ ছিটায়। রফিকুর রহমান মাহাদি এগুলো বুঝে না, ছোট মানুষ। ঠিক আছে, এই জন্য করে টাকা রেছিল প্রথমে। সেটা আবার কি কয়? কোন প্রাণীর, কোন বন জঙ্গলের হায়ানের কথা কইতেছে? জি সাথী ভাইয়েরা, এটা ওরফ সম্পর্কে কথা। 186 নাম্বার কায়দা, এটাও মোটামুটি আমরা কি এই ধরনের মুরাদিফ কায়দা আমরা আগে পড়ে ফেলেছি। আল উরফু ইয়াসকুতু ই'তিবারুহু ইনদা উজুদি তাসমিয়াতি বিখিলাফিহি। ঠিক, ইনদা উজুদি তাসমিয়াতি বিখিলাফিহি। বিখিলাফিহি। যদি প্রচলনের বিপরীত, যদি তাসমিয়া উল্লেখ করলে সেক্ষেত্রে প্রথা কিংবা প্রচলন গ্রহণযোগ্য নয়। কি? প্রচলনের বিপরীত কোন, প্রচলনের কোন বিবরণ উল্লেখ করলে, তাসমিয়া বা নাম উল্লেখ করলে মানে মনে করো কোনো কি বিবরণ কি করলো, উল্লেখ করলো, তাহলে সেক্ষেত্রে প্রথা বা প্রচলন গ্রহণযোগ্য নয়। এটা আগে একটা উদাহরণ দিয়েছিলাম, আগেও এরকম একটা কায়দা গেছে। মনে করেন কোন এলাকার প্রচলন হইল শ্রমিকদেরকে কাজ করাইলে টাকা দিব বাজারের দিন। কি দিব? টাকা কোন দিকে দিবে, কোন দিনে দিবে? মানে শ্রমিকরা কাজ করে আর কাজ করে টাকা চায় না। এরা জানে নাকি টাকা কোন দিন নিব? আর মালিকও বাজারের দিন। জানে। তো এরা তো কি দিতে হবে? বাজারের দিন টাকা দিতে হইব। তাহলে
এখন যদি কোনো শ্রমিক সুস্পষ্ট বলে, না ভাই, হুম, বাজারের দিন নয়, ঠিক আছে, প্রতিদিন কাজ করব, সকালে কাজ করে সন্ধ্যায় শেষ করব, সন্ধ্যার পরে টাকাটা কি করবেন, দিয়ে দিবেন, তাহলে এই যে গৌরব কি হবে না, গ্রহণযোগ্য হবে না। সে যা বলছে সেই অনুযায়ী কি করতে হবে। এ যদি মালিক রাজি থাকে তাহলে তারা কাজ করাইবে, মালিক না থাকে কি করবে না, কাজ করাইবে না। কথা মনে হয় বুঝাইতে পারলাম না, পারছি? হম। সে আছে না নাই? আছে। আর আর যে নাই এরা কই? হ্যাঁ, ও তিন, তারা তিনজন। অতুরে চিনি না, তাদেরকে চিনি না। তাসলিমা নাসরিনের ব্যাখ্যা। হ্যাঁ রে, কথা কি বোঝা আছে সাথী ভাইয়েরা? হুম। জি আলহামদুলিল্লাহ। 188 নাম্বার, না, 187 নাম্বার কায়দা শুরু হতে যাচ্ছে। ইনদা ইস্তেমাইল হুকুক ইয়াবদাউ বিল আহাম। কিরে ভাই, একাধিক আবশ্যকীয় বিষয় বা হুকুক যদি একত্রিত হয়ে যায়, তাহলে গুরুত্বপূর্ণ বিষয়ে আগে শুরু করবে। কি? একাধিক, কথা কয় না, একাধিক যদি হুকুক একত্রিত হয়ে যায়, তাহলে গুরুত্বপূর্ণ বিষয় দ্বারা কি করবে, আগে শুরু করবে। ইন দা ইস্তেমাইল হুকুক ইয়াবদাউ বিল আহাম। এটাকে আমরা এইভাবে একটা সংক্ষিপ্ত আকারে উদাহরণ দিতে পারি। এক ব্যক্তির, একটা পুরুষের জুনুবি হয়ে গেছে, সে গোসল ফরজ হয়ে গেছে না। একটা হায়েজা মহিলা হায়েজ থেকে পবিত্র হয়েছে, এর গোসল ফরজ কিনা? গোসলও কি, আচ্ছা, ফরজ হয়েছে। এবং যে কোন মৃত, কোন লোক মারা গেছে, এখন ওই লোককে কি করা, গোসল করানো কি ফরজ। তাইলে কয়টা জরুরি বিষয় একত্রিত হইল? কথা কয়টা, কয়টা? ওটা তিনটা, তিনটা। জি, তিনটা হুজুর। কয়টা জরুরি বিষয় একত্রিত হয়েছে? এখন মনে করেন যে পুরুষে গোসল, মানে এই তিনজনকে, যে যেই পরিমাণ এখন পানি আছে, এই তিনজনের যেই কোনো একজনকে গোসল করাইলে পানি কি হয়ে যাবে গা, শেষ হয়ে যাবে। এবার এই পানি দ্বারা তাহলে কাকে গোসল, কে গোসল করবে বা কাকে গোসল দিবে? কয় এই পানি দ্বারা প্রথমে জুনুবি পুরুষ গোসল করবে। কি করবে? সে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। আর বাকি দুইজনের ব্যাপারে কি করবে, তৈমুম করবে। কথা কি বোঝা আসতেছে? বাকি দুইজনের ব্যাপারে কি করবে? কারণ মৃত্যু ব্যক্তির উপর নামাজ এখন আর কি নয়, ফরজ নয়, যে এখন একটা গোসল দিয়ে নামাজ পড়তে হবে, না পড়লে কেউ গুনাহগার হয়ে যাবে। তাহলে হায়েজা মহিলার তো নামাজ পড়া দরকার, পুরুষের যেমন দরকার, হায়েজা মহিলার নামাজও দরকার। কিন্তু এখানে পুরুষটা বেশি আহাম কেন? মহিলার ইমামতির করা প্রয়োজন নাই। পুরুষের কি আছে, ইমামতির কি আছে, প্রয়োজন আছে। তাড়াতাড়ি মসজিদে কি করতে হবে, ইমামতি করতে হবে, ঠিক না? এই জন্য এই বেশি গুরুত্বপূর্ণ ব্যক্তি। এই জন্য কার দ্বারা শুরু করবে, পুরুষ দ্বারা শুরু করবে। কি সাথে ভাইরা, কথা কি বোঝা আসতেছে? হ্যাঁ। জি উস্তাদ আলহামদুলিল্লাহ। জি। ইন দা ইস্তেমাইল হুকুক ইয়াবদাউ বিল আহাম। এরকম অনেক শরীয়তে কি আছে, অনেক উদাহরণ আছে। কি সাথী ভাইয়েরা, উদাহরণ আছে না নাই? আছে। জি উস্তাদ জি আছে। হ্যাঁ। জি তাহলে আছে। উদাহরণ
কিছু দিতে পারবেন? বলেন না। জি ইনশাল্লাহ দেওয়া যাবে। কিরে, কিতাবে আছে না? কিতাবেও আছে, কিছু তৈরি করতে হয়। কিছু কি করতে হয়? তৈরি করতে হয়। কোন ব্যক্তির নিকট খাওয়ার জিনিস আছে, ঠিক আছে, তার নিকট এমন এক ব্যক্তি আসলো যে হালাতে ইস্তেরার অবস্থায় আছে। একটা ছাত্রের কাছে তার দুপুরের খাবারের কি আছে? খানা আছে। ওখানে তার সামনে এমন এক ব্যক্তি আইলো যে কোন অবস্থায় আছে? হালাতে ইস্তেরার অবস্থায় আছে, ঠিক আছে। কথা কি বুঝছেন? তাহলে সে যদি এখন কোনো কিছু না খায়, সে কি যাবে? মারা যাবে। কিন্তু একটা গাইরে মুস্তার ব্যক্তি যদি না খায়, একদিনও না খায়, সে কি যাবে না? মারা যাবে না। তাহলে এবার আহাম কেডা? খানার খাওয়ার যোগ্য কেডা? তাহলে যার কাছে খানা আছে সে খানা নিজে না খায়া কি করবে? তাই নিজের খানা খাওয়ার এটাও তার একটা কি, তার জন্য খাওয়া জরুরি, এবাদত করতে হইব। মুস্তারের ব্যক্তি খাওয়ারও কি ইস্তেরার, হালাত ইস্তেরার অবস্থা আছে, তার জন্য খাওয়া কি জরুরি। তাহলে এবার কি করবে? কোনটা বেশি আহাম? কথা কয় না। তার খানাটা কাকে খাওয়াই দিবে? ইস্তেরার ব্যক্তিকে কি দিবে? খানা খাওয়াই দিবে। সে বেশি আহাম। ইন্দা ইস্তেমাইল হুকুক এবদাউ বিল আহাম। যখন গিয়ে আবশ্যকীয় কতগুলো বিষয় যখন একত্রিত হয়ে যাবে, তখন গুরুত্বপূর্ণ বিষয় দ্বারা কি করবে? শুরু করবে। শুরু করবে। কথা কি বুঝে আসতেছে? এরকম কি আছে, হাজারো আলহামদুলিল্লাহ। উদাহরণ খুঁজে দলিল পাওয়া আছে, যাবে। উদাহরণ আছে। জি, 188 কায়দা শুরু হতে যাচ্ছে। এই 188 ব্যাপারও আমরা আগেও কিছু কি গেছে, এরকম মুরাদিফ কায়দা পিছনে চলে গেছে শুরুর দিক দিয়ে। জি ওস্তাদ দেখেন, জি। ইনদা তারিফ বিল ইশারতি ইয়াসকুতু ইতিবারুন নিসবতি। কি ভাই? ইনদা, এই নিসবত দ্বারা উদ্দেশ্য কি, এর অনেক ব্যাখ্যা আছে। কথা কয় না। ভাই, নিসবত দ্বারা এখানে কি উদ্দেশ্য কি, ঠিক আছে। এখানে নিসবত দ্বারা নিসবতে মিল্কিয়ত উদ্দেশ্য হইতে পারে। কি ভাই? নিসবতে মিল্কিয়তের দিকে ইশারা করতে পারে। এখানে নিসবত দ্বারা সিফত উদ্দেশ্য হইতে পারে। কি হইতে পারে? সিফত উদ্দেশ্য হইতে পারে। এই ব্যাপারে আমরা পিছনে এই যে ইশারা, এগুলো বিস্তারিত ঠিক আছে, পিছনে ব্যাখ্যা গেছে। সংক্ষিপ্ত আকারে বুঝি, ইনদা তারিফ বিল ইশারাতি ইয়াসকুতু ইতিবারুন নিসবতি। ইশারার মাধ্যমে পরিচিত পরিচয় এটা কমিয়ে দিলে কি সম্পৃক্ততা রহিত হয়ে যায়। কি যায়? ইনদা তারিফ বিল ইশারাতি মানে ইশারার মাধ্যমে যদি পরিচয় করিয়ে দেয়, কি দেয়? ইশারার মাধ্যমে যদি কি করে দেয়, তাহলে সম্পৃক্ততা বা কোন সিফত উল্লেখ করার করা করা এটা কি হয়ে যাবে? রহিত হয়ে যাবে। কে নিসবতরা কি মনে করি এখানে সিফত, সিফত উদ্দেশ্য নেই। তাহলে সম্পৃক্ততার গুণ এটা কি হয়ে যাবে গা? এটা রহিত হয়ে যাবে। উদাহরণস্বরূপ, কোনো ব্যক্তি বলল যে আমি কি করলাম, এই লাল গরুটা তোমার কাছে কি করলাম, বিক্রি করলাম। ইশারা করছে কোন দিকে, কার দিকে? মাবির দিকে, ঠিক না? ইশারা দ্বারা কি হয়ে গেছে, পরিচয় হয়েছে না কোন মাপিটা বিক্রি করলো সে। কিন্তু আসলে মুগ্ধা উচ্চারণ করছে কি লাল, লাল একটা সিফত না?
আসলে বাস্তবে এটা কি নয়, লাল নয়, বাস্তবে এটা হচ্ছে কি, মনে করেন কালো, বলছে কি লাল। কথা কয় না, কিন্তু বাস্তবে এটা কি কালো, বলছে কি, কিন্তু ইশারা করছে কোন দিকে? হ্যাঁ, লালের দিকে ইশারা করছে। বা কি বলছে, বাস্তবে কালো, মিয়া কালোটার দিকে ইশারা করে বলছে। সেসব বলছে কি এটা, এই লাল গরুটা তোমার কাছে কি করলাম, বিক্রি করলাম, বাস্তবে এটা কি কালো। তাহলে এখানে বেচা কিনা কি হয়ে যাবে গা, তারপরে বেচা কিনা সম্পূর্ণ হয়ে যাবে, কিন্তু সে যে সিফত উল্লেখ করছে এই সিফত কি হয়ে যাবে গা, উল্লেখ করাটা বাতিল হয়ে যাবে। ঠিক আছে, জি ইয়াসকুতু ইতিবারুন নিসবতি। মনে হয় এগুলা বুঝাইতে পারলাম না, পারছি? জি ওস্তাদ, জি পেরেছি। আচ্ছা, পেরেছেন। 12 নম্বর কায়দা এমন ছিল। 12 নম্বর কায়দা কি দিছে, বুঝে জি, নাই? ইদা ইশারা কি ইস্তামাল হবে? ইশারাতু ওয়াল ইবারাতু তুতামারুল ইশারা। আর তারিফ বিল ইশারাতে ইয়াসকুতু ইতিবারুর নিসবতি, এর মধ্যে এই জায়গায় অনেক, ওই জায়গায় ব্যাখ্যা বিশেষ করে আইম্মাদের মাঝে কি গেছে, ইখতিলাফও বর্ণনা করা হয়েছিল। বুঝে নাই মনে হয়, বুঝে নাই। হুম। আচ্ছা, তাহলে তারিফটাই কি হবে, ইশারাটাই কি হবে, এরা ধর্তব্য হবে। মুখ দা উচ্চারণ করতে ভুল বলতেই পারে, কিন্তু ইশারার মধ্যে কোনো কি নাই, ভুল নাই, ইশারা যে নির্দিষ্ট হইতেছে এর মধ্যে কোনো কি নাই, ভুল নাই। উদাহরণস্বরূপ আরেকটা উদাহরণ দেই। কোন স্বামী যদি তার স্ত্রীকে বলে, মনে করে স্ত্রী রাগ করে চলে যেতেছে, সামনে কি পড়ছে, নদী পড়ছে, কি পড়ছে, নদী পড়ছে। এখন বউ তো নদী সাঁতরাই যাবো গা, তখন স্বামী কইলো, এই নদীর কালো পানি দিয়া তুই যদি যাস, এই নদীর পানি দিয়া তুই যদি কি যাস, তুই তালাক। এই নদীর কালো পানি দিয়ে তুই সাঁতরা যাবে, পচা পানি দিয়া? বলা হয় না। ইশারা করছে কি, এই পানি দ্বারা, এই কালো পানি দ্বারা তুই যদি কি যাস, সাঁতরায় যাস, তাহলে তুই তুই কি তালাক। কথা কয় না। এখন যদি বাস্তবে যদি বউ যায়, বউ তালাক হইব কিনা? কথা কয় না। ইনদা তারিফ বিল ইশারত ইয়াসকুতু ইতিবারুন নিসবতি। কথা কয় না। ইশারা করছে না, ইশারা দ্বারা পরিচয়। রুগী পাঠাইছি যে আগে তাহলে ডাক্তারের কাছে পানি দেখা যেই পানির কি বলে দিকে উনি এটা ইশারা চিকিৎসা করে করছে, কিনা এরা এরা কি হয়েছে, ওই পানিটা কি হয়েছে এটা গা, কি এমনি নির্দিষ্ট এইটা হয়েছে। রুগী আরো পাইছেন সে অল্প কালো সময় যে কয় বলছে, খাও হ্যাঁ কথা কয় না, তেলা এরা খাও তার যে এটা সিফত জানলে বর্ণনা করছে, পানি পুরো বাস্তবে সে মনে কি নয়, পানি পুরো মনে বাস্তবে সেটা পানিটা কি নয়, কালো ছিল না। পানি তো এটা বাস্তবে কি, এটা সাদা, সাদা ছিল। এখন বউ তালাক হইব কিনা, হ্যাঁ? এটা নির্দিষ্ট করছে, ইশারা তাইনের জন্য আসে, ইশারা কি লেগে আসে। আচ্ছা, নদীর পানি, চলন্ত নদীর পানি কি ওই নির্দিষ্ট জায়গায় থাকে না, চলে যায়? তাহলে যেই পানির দিকে ইশারা করছে, ওই পানিটা কি বউ নামতে নামতে কি গেছে গা, পানিটা চলে গেছে গা। এখন যদি বউ পানি কি হয়ে যায়, পার হয়ে যায়, ওই নির্দিষ্ট পানি নাই, শর্ত পাওয়া যায় না, সুতরাং বউ তালাক হবে না। বউ কি হবে না, মানে বুঝাইতে পারি না আমি। ঠিক আছে, কিন্তু আম ভাবে মুফতিরা তো বলবো যে কি হয়েছে গা, কারণ পানিটা গেছে, কথা কয়। ঠিক আছে, বউ তো সাঁতরা গেছে, তো তোর বউ তো তালাক হইব না গেলি কা? ঠিক আছে, সে তো ইশারা করছে মিয়া, এই পানি দ্বারা, এই পানি তো চলে গেছে, ওই পানি দ্বারা সাঁতরা নেয়, সাঁতরাছে কি জাদিদ পানি দ্বারা, সুতরাং বউ কি হইব না, তালাক হবে না।
ওস্তাদ জি, এখানে তো পানি দ্বারা মানে উদ্দেশ্য আপনার নদী, তো উদ্দেশ্য হচ্ছে হ্যাঁ ভাই, পানি দ্বারা কি ইশারা পানি করছে না, উদ্দেশ্য? সে বলছে তো একটা নিসবত বর্ণনা করছে কালো, এই কালো পানি দ্বারা। আচ্ছা, এই নদীর পানি এরা কি স্থির না চলন্ত? কথা কয় না। সাগরের পানি এটা স্থির না জারি পানি? এটা এই এক জায়গায় থাকে? এটা কি পুকুরের পানি যা আপন অবস্থায় আছে? আচ্ছা, এটা একটা ভিন্ন একটা উদাহরণ দিলাম। কি দিলাম? যেটা কোনো কিতাবে খুঁজে পাওয়া যাবে না। পাওয়া যাবে এই উদাহরণ? ওস্তাদ জি, এখানে একটা প্রশ্ন ছিল আমার। হ্যাঁ। যে বলছিলাম এখানে তো পানি দ্বারা পানি উদ্দেশ্য না, এখানে তো পানি দ্বারা বলতে নদী উদ্দেশ্য ধরা আর হবে ভাই, তো, সে তো মানে ইশারা তাহলে। করছে এই পানি। তুমি যদি এই পানি দ্বারা, এই কালো পানি দ্বারা তুমি যদি কি করো, অতিক্রম করো, এখন যেই পানির দিকে ইশারা করছে সে যদি বাস্তবিক ওইটা ওই পানিকে নির্দিষ্ট করে হন্তায় সাঁতরায়, কথা কয় না, তাহলে সে কি হয়ে যাবে গা? যে কালো কইছে, যদি পানিটা কালো না হয় সাদা হয়, এই সাদাটা কি হয়ে যাবে গা? বাতিল হয়ে যাবে। আর তারিফ, ইনদা তারিফ বিল ইশারত ইয়াসকুতু ইতিবারুন নিসবতি। 189 নাম্বার কায়দা শুরু হতে যাচ্ছে। মনে করেন এগুলো আমরা কি উসুল ইফতার মধ্যে এই ধরনের কায়দা কি চলে গেছে, যে পিছনে গেছে তার জির ব্যাপারে কায়দা গেছে। ইনদা, বলেন ইনদা তাহাক্কুকিল মুআরাজাতি ওয়া ইনইদামিত তারজি ইয়াজিবুল আখযু বিল ইহতিয়াত। কি রে ভাই? ইয়াজিবুল আখযু বিল ইহতিয়াত। কোন বিষয় যদি মুআরাজা তাআরুজ প্রমাণিত হলে, কোন বিষয় কি বিরোধ প্রমাণিত হলে, যদি প্রাধান্য দেওয়ার উপকরণ না থাকে, এবং মানে দুইটার মধ্যে কি হয়েছে গা, দুইটা বিষয়ের মধ্যে তাআরুজ হয়ে গেছে, ওয়ান আদাম তার জিয়ে, এবং কি তার জিও পাওয়া দিতে পারতেছে না, তার জিও আদম, তার জি দিতে পারতেছে না, তাহলে কি করবে? ইয়াজিবুল আখযু বিল ইহতিয়াত। তাহলে কি করবে? ইহতিয়াতকে গ্রহণ করা জরুরি। ইহতিয়াতের উপর আমল করা কি এটা জরুরি। আমরা উসুল ইফতা আদাবু কিতাবের মধ্যে পড়েছিলাম, বা উপদের রাসূল মুহাম্মদের একটা কায়দা পড়ছিলাম। যদি দুনো মাসলার উপর যদি কি আলাইহিল ফতোয়া বলে, কি বলছে দুনো মাসলার উপর কি বলছে? তো তাআরুজ হয়ে গেল না? একটা মাসলার ক্ষেত্রে দুইটা কৌল আছে, দুনো কৌলের ব্যাপারে কি বলছে? এখন তাহলে তাআরুজ হয়ে গেল গা। এবং যদি কোন একটা মাসলাকে যদি তারজি দিতে না পারে, কোন একটাকে প্রাধান্য না পায়, তাহলে কি করবে? যেটার উপর আমল করলে কি হবে? ইহতিয়াত হবে, তার উপর কি করবে? আমল করবে। ইনদা তাআদ্দুদিল ইনদা তাহাক্কুকিল মুআরাজাতি ওয়াল ইনদামিত তারজি ইয়াজিবুল আখযু বিল ইহতিয়াত। এটা সহজে বুঝেন। অনেক লোকের কি আছে, নামাজের মধ্যে তার শুধু ভুল হয়। একটু উত্তর এইভাবে বুঝে, নামাজের মধ্যে শুধু কি হয়? ভুল হয়। তাইলে 2 রাকাত না 3 রাকাত? তাইলে এর মধ্যে তার মধ্যে কি হলো গা, তার কোনো গালেবে গুমান হচ্ছে না। তাহলে 2 রাকাত না 3 রাকাত তাআরুজ হয়ে গেল তার কাছে, 2 রাকাত পড়ছে না 3 রাকাত পড়ছে, কোনোটাকে সে কি দিতে পারতেছে না, প্রাধান্য দিতে পারতেছে না। তাহলে ইয়াজিবুল ইহতিয়াত, ইয়াজিবুল আখযু বিল ইহতিয়াত, তাহলে এখানে 2 রাকাত ধরাটা বেশি কি হইবে? ইহতিয়াত হবে। তাহলে আর কোনো কি থাকবে না, সন্দেহ থাকবে না। এই সহজে বুঝাইলাম, কথা কয় না। হ্যাঁ, ইনদা তাহাক্কুকিল মুআরাজাতি ওয়া ইনআদামিল তারজি ইয়াজিবুল আখযু বিল ইহতিয়াত। আগে পিছনের কায়দা গেছে, সামনে সর্বশেষ কায়দা ইবাদতের ক্ষেত্রে ইহতিয়াত করা কি ভালো? কি রে, ইবাদতের ক্ষেত্রে কি? 126 নাম্বার কায়দা কি আমাদের কিতাবের, দেখো তো। না, 426। কত?
426 কমু না, ভুল হয়েছে। হ্যাঁ, 426 নম্বর কায়দা, ইউখাযু ফিল ইবাদাতি বিল ইহতিয়াত। ইউখাযু বিল ইবাদাতি, ইবাদতের ক্ষেত্রে, যেহেতু এটা ইবাদত, ইবাদতের ক্ষেত্রে এহতিয়াতকে গ্রহণ করবে। এখানে এহতিয়াত কোনটা? 2 রাকাত ধরাটা বেশি কি এহতিয়াত। কারণ 3 রাকাত ধরলে, বাস্তবে 3 রাকাত না হয়ে থাকে, তাহলে তো কি কথা কয় না, তে 1 রাকাত বাদ পড়বে। কি করবে? এই জন্য 2 রাকাত ধরা কি এখানে এহতিয়াত। বুঝাইতে মনে হয় পারলাম না? পারছি? হ্যাঁ, পারলে বাকি উদাহরণ তোমরা কি করে নিও। আরো অনেক উদাহরণ আছে। 190 নাম্বার কায়দা। কত নাম্বার? ইন্দা তাআজ্জুরি রদ্দিল আইন রদ্দুল কিমাতি। মূল বস্তু ফিরে দেওয়া অসম্ভব হলে মূল্য ফিরিয়ে দিবে। মূল্য ফিরিয়ে দেওয়াটা কারদ্দিল আইন, কেমন যেন মূল বস্তুই সে কি দিয়েছে, ফিরিয়ে দিয়েছে। সাথী ভাই, অর্থ কি বুঝা আসতেছে? কিন্তু এখানে একটা কয়েদ লাগাইতে হইব, যদি সেটা মিসলি জিনিস না হয়ে থাকে। কিন্তু মিসলি জিনিস হইলে আগে কি করবে? মিসলি জিনিস দিবে। মিসলি জিনিস না হইলে এবার কি দিবে? তার কিমত দিবে। উদাহরণস্বরূপ, কি স্বরূপ? রফিকুর রহমান মাহাদি, সে একজনের একটা ষাঁড়কে আত্মসাৎ করছে কুরবানির আগে। সে মনে করো এলাকার বড় আলেম, যদি বড় গরু যদি কুরবানি না দেয় তাহলে কেমন দেখায় এটা। উদাহরণস্বরূপ ম্যাম, বাস্তব হওয়ার এরকম দোষই না বললাম। এই জন্য আবার আমার আমার মধ্যে এই যদি আমার মধ্যে খেপে যায়, ঝামেলা আছে না আবার। বক্তা মানুষ যদি ওয়াদের মধ্যে বইলা ফেলে, সে তো ভাইরাল হয়ে যাবো আবার। তাইলে সে কি করছে, একটা গরু, বড় একটা ষাঁড় আত্মসাৎ করছে। পরে আত্মসাৎ করার পর সে ধরা খাইছে। ধরা খাইছে, সে কি করছে, এটা আত্মসাৎ করছে। এখন বলতাছে যে ঠিকই ভাই আত্মসাৎ করছিলাম, কিন্তু গরুটা কি কুরবানি তো জবাব দেয়া কি করে দিছি, খাই লাইছে এটা। এখন যদি তার মিছিল দেওয়া সম্ভব? কথা কয় না। মিছিল দেওয়া কি নয়, সম্ভব নয়। এবার কি দিবে? তাহলে তার মূল্য দেয়া দিবে। এই মূল্য দেওয়াটাই কেমন যেন কি, না আইন দেওয়াটা, মূল বস্তুটাই ফিরিয়ে দেওয়ার মতন। সে যদি অনেক গরুর দাম 2 লক্ষ দিয়া দেয়, কিন্তু গোড়া সে টার্গেট করছে 2 লাখ বিক্রি হইব, সবাই জানে। আর আলোচনা হয় না গোড়া কত বিক্রি হইব, 2 লাখ। সে 2 লক্ষ দিয়া দেয়, সে কেমন যেন কি দিল, মূল বস্তু কি দিল, ফেরত দিল। আচ্ছা, ইন্দা তাজির রদ্দিল আইন রদ্দুল কিমতি কা রদ্দিল আইন। সাথী ভাইরা, উদাহরণ কি বুঝাইছে? হ্যাঁ, কথা বলেন না। জি হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। 191 নাম্বার কায়দা শুরু হইতেছে। কত? একশো 91। একানব্বই নাম্বার কায়দা। আল আফবু ইন্নামা ইয়াসকুতু মা কানা মুস্তাহিক্কান লিল আফি খাসাতান। ক্ষমা কেবল তাই মুক্তি দিবে যা বিশেষত ক্ষমাকারীর অধিকার। কি? ক্ষমাকারী যেটা অধিকার আছে, ওইটাই সে কি করতে পারবে, ক্ষমা করতে পারবে। এটা অন্যটা কি করতে পারবে না, সে ক্ষমা করতে পারবে না। যেটা তার কি আছে,
অধিকার আছে সেটাকে সে কি করতে পারবে? ক্ষমা করতে পারবে। যেটা তার অধিকার নাই সেটা সে কি করতে পারবে না? ক্ষমা করতে পারবে না। উদাহরণস্বরূপ, যে আগের আগের কায়দাকে সামনে রেখে কথা বলি, যে রফিকুর রহমান মাহাদি যে গরু চুরি করছিল, এখন এই গরুর যে আসল মালিক আছে, তারই কি আছে এখানে? ক্ষমা করার একমাত্র অধিকার তারই। ওখানে যদি সমাজের সবাই যদি কয়, "এই মিয়া, ঠিক আছে, আলেম মানুষ, আলেম মানুষ, কি করে দিছি আমরা, মাফ করে দিছি", এই মাপ কার্যকর হবে না যতক্ষণ পর্যন্ত গরুর মালিক কি না করবে, মাফ না করবে। কথা কি বুঝা আসতেছে? আল আফু ইন্নামা ইয়াসকুতু মা কানা মুস্তাহিকান লিল আফি খাসাতান। তাইলে এই উদাহরণটা আরেকটু সুস্পষ্ট করি। যদি কোনো মুসলমান যে আমাদের বিরুদ্ধে লড়াইরত কাফেরদের হত্যা করাকে ক্ষমা করে দেয়, কি ভাই, যদি কোনো কি করে, মুসলমান যারা আমাদের সাথে কি করছে, যুদ্ধ করছে, যুদ্ধ কইরা আমাদের মুসলমানকে কি করছে, হত্যা করছে, ঠিক না? এখন যদি কোনো মুসলমান যদি ওই হত্যাকে মাফ করে দেয়, তাহলে এটা কি হবে না? কার্যকর হবে না। কি হবে না? হ্যাঁ, এটা কি হবে না? কার্যকর হবে না। সাথী ভাইরা, কথা কি বুঝতেছেন? জি কেননা আলহামদুলিল্লাহ। তাদের হত্যাকে ক্ষমা করা কেবল কি তারই তারই কি নয়, অধিকার নয়। কথা কয় না, এখানে তো সকলের অধিকার। মুসলমান কাফেরদের সাথে কি লাগছে, যুদ্ধ লাগছে, মারামারি লাগছে। কাফের একজন মুসলমানকে কি করে ফেলছে, কাফেররা একটা মুসলমান হত্যা করে ফেলছে। এখন যদি কোনো মুসলমান একা তারে কি করে দেয়, মাফ করে দেয়, তাহলে তার কি নাই, একা মাফ করার কি নাই, অধিকার নাই। এর ইস্তেমাই জিনিস, লড়াই ইস্তেমাই ছিল না। সুতরাং এটা কি, এটা ইস্তেমাই জিনিস। এরা ইস্তেমাই ভাবে সবাই মাফ করলে, হ্যাঁ, তাহলে এটা কি হবে, বা বিশেষভাবে, হ্যাঁ, মাকতুলের অরিসা যদি কি করে দেয়, মাফ করে দেয়, তাহলে এটা কি হবে, মাফ হবে। কথা কয় না। আর যেহেতু এটা লড়াইয়ের বিষয়, যুদ্ধের বিষয়, এরা সকলেরই কি এখানে অধিকার, সকলের কি আছে, কারো একা কি নয়, এটা অধিকার নয়। তাইলে ক্ষমাকারী, ক্ষমা কেবল তার অধিকারই ক্ষমা করতে পারবে, অন্যের অধিকারের মধ্যে সে কি করতে পারবে না, ক্ষমা করতে পারবে না। আল আফু ইন্নামা ইয়াসকুতু মা কানা মুস্তাহিক্কান লিল আফি খাসাতান। 192 নাম্বার কায়দা। শব্দ আসতেছে কেন ভাই, ডুক ডুক কইরা খালি শব্দ, কানটারে ঝাঁঝরা করে ফেলে মাঝে মাঝে। কত নাম্বার কায়দা? 192 নাম্বার কায়দা। আল এওয়াজু হুকমুহু হুকমুল মুআওয়াজ। কিরে ভাই, আল এওয়াজু হুকমুহু হুকমুল মুআওয়াজ। কিরে ভাই, আবারও মিউট, আমি তো মিউট করে দেই আর আপনারা আবারও আনমিউট করেন, এত বুঝা আসলো না। কার থেকে শব্দ আসতেছে দেখেন তো ভাই, বলেন না। আল এওয়াজু হুকমুহু হুকমুল মুআওয়াজ, যে বিকল্প বিষয়ের হুকুম মূল বিষয়ের মতনই। আওয়াজ বিকল্প বিষয়, বিকল্প বিষয়ের হুকুম, এটা হুকমুল মুআওয়াজ, এটা মূল বিষয়ের কি, হুকুমের মতনই। কথা কয় না। এই ভাই,
মূল বিষয় যদি মনে করেন একজন কারো যিনি আত্মসাৎ করছে যে জিনিস, ওই জিনিসে কি করতে পারছে, দিতে পারতেছে না, তার পরিবর্তে বিকল্প দিল, মানে কিমত দিয়া দিল। এই কিমতটা দেওয়াই কি হইলো, মূলটা কি দিল, এগুলা মুরাদ কায়দার মতন হইলো না। মানে আল আওয়াজ হুকমুহু হুকমুল মুআওয়াজ, আল আওয়াজ হুকমুহু হুকমুল মুআওয়াজ। এটা অন্য একটা উদাহরণ নেই, যে কুরবানির পশুর চামড়া কেউ ইচ্ছা করলে নিজের প্রয়োজনে ব্যবহার করতে পারবে। এটা হলো মূল জিনিস, কুরবানির চামড়া। কেউ যদি কি করে, এই ভাই, কেউ যদি কি করে, এটা নিজের প্রয়োজনে ব্যবহার করতে চায়, কুরবানির গরুর চামড়া, এটা আমাকে, এটা দাবা কর দিয়া, সে যদি মনে করে এটা আমি জানামাজ বানামু, এটার মধ্যে আমি কি করব, বিছানা বানামু, এটা আমি শুমু সারা বছর, তাহলে এটা তার কি আছে, এটা তার জন্য ব্যবহার করা কি আছে, অনুমতি আছে। ঠিক তেমনি যদি চামড়ার বিনিময়ে এমন কোনো বস্তু ক্রয় করে যা সরাসরি ব্যবহার করা যায়, যেমন খাট, চামড়া বিনিময়ে কি করলো, এই যে একটা খাট কি করলো, কিনলো মিয়া, খাট ক্রয় করলো, গাড়ি ইত্যাদি ক্রয় করলো, তাহলে বলেন না, তাহলে তার হুকুমও চামড়ার হুকুমের মতনই হবে। কি হবে, টাকা নেয় নাই মিয়া, কিনিছে, চামড়ার পরিবর্তে, পণ্যের পরিবর্তে পণ্য নিছে, পণ্যের পরিবর্তে সামান নেয় নাই, কিনে নাই। আল আওয়াজ হুকমুহু হুকমুল মুআওয়াজ, তাহলে এরা চামড়া ব্যবহার করা যেমন জায়েজ, তার জন্য খাট ব্যবহার করাও কি জায়েজ। কথা কর না, কথা কর না। তাহলে এই খাটটাকে সে চামড়ার মধ্যে কি করতে পারবে, ব্যবহার করতে পারবে, এটা জায়েজ, এটা না জায়েজ নয়। হ্যাঁ, তাহলে এবার খাট যদি বিক্রি করে দেয়, তখন এটা সৎকার করা ওয়াজিব টাকা। যেমন চামড়া, চামড়া যদি কি করে দেয়, চামড়া যদি বিক্রি করে দেয়, তাহলে এটা সৎকার করা যেমন কি হয়ে যায়, জরুরি হয়ে যায়। এক্ষেত্রে খাট বিক্রি করে দিলে এই খাতের টাকা সৎকার করা কি হয়ে যাবে গা, জরুরি হয়ে যাবে। কথা কয় না। এই চামড়া, কুরবানির চামড়া, ধনী গরিব যাকে দিবে সেই কি করতে পারবে, হুম, মাসলা বুঝে ভালো করে, সবাই কি করতে পারবে, এটাকে নিতে পারবে, নেওয়ার পরে সে এলা যা আচ্ছা তা করুন। কিন্তু আমাদের সমাজ একটা কি আছে, হাই চামড়া এটা কার হক, গরিবের হক। আর ওটা চামড়া গরিবের হক না, চামড়া বিক্রি করার পরে যে মূল্য হবে, মূল্যটা ধর কি হইব, গরিবের হক হবে। আল আওয়াজ হুকমুহু হুকমুল মুআওয়াজ। 193 নাম্বার কায়দা বলবো, কথা কয় না, সময় নাই। আল আওয়াজি ইয়াজিবু রাদ্দুহু ইজা লাম ইসাল্লিম মুআওয়াজ, সহজ কথা, পণ্য হস্তান্তর না করলে বিনিময় ফিরিয়ে দেওয়া আবশ্যক। কি রে ভাই, আল আওয়াজু ইয়াজিবু রাদ্দুহু, মানে বিনিময়টা ফিরিয়ে দেওয়া, এটা কি জরুরি, ইজা আলাম ইসাল্লিম আল মুআওয়াজ, যতক্ষণ পর্যন্ত কি পণ্য হস্তান্তর না করবে। এক লোকে কি করছে, টাকার মূল্য দিয়ে গেছে গা, কিন্তু চাল বাসায় পাঠায় নাই বা দিতে পারতেছে